হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে বড়দিনের পরের দিন। এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে আর ওকে দরজা খুলে দেওয়া লেগেছে। তো ভাবলাম আমি সবার জন্য কিছু পরোটা তৈরি করে ফেলি। আর পরোটা এখন তৈরি করতে বসে গিয়েছি। আজকে ইস্ট দিয়ে একদম নরম তুলতুল করে কিছু পরোটা তৈরি করব। বাসায় পরোটা তৈরি করলে এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম আমি নিজের জন্য একটা পরোটা তৈরি করে আগে খেয়ে তারপরে ওদের জন্য কিছু পরোটা তৈরি করে রেখে দিব, যাতে ওরা ঘুম থেকে যে যখন উঠবে একটা একটা করে ভেজে খাবে। সকালবেলা আমার তেমন কিছু না। একটা পরোটা, মাঝে, মাঝে ডিম খাই, ১ কাপ চা আর ঘরে যদি কলা থাকে তাহলে কলা। এভাবেই আমার সকালটা শুরু হয়। মানে ১ কাপ চা হলে আর কিছু চাই না। আমার বড়দিনের ব্লগগুলা বোধহয় আপনারা দেখেছেন। তো আমার ছেলে এক মানে ওর একটা রিকোয়েস্ট ছিল যে খাসির মাথা খাবে। কারণ ওর খাসির মাথাটা খুবই পছন্দ। সঙ্গে আমাদেরও ভালো লাগে। খাসির মাংসে এক ধরনের স্বাদ আর মাথায় আরেক রকম স্বাদ। তাই চিন্তা করলাম আজকেই সাদা ভাতের সঙ্গে খাসির মাথার ভুনাটা করব। তাতে করে ভালো লাগবে, কারণ এই ২ দিন বেশ রিচ খাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি খাসির মাথাটা রান্না করতেই বসে গেলাম। মানে নাস্তার পরপরে আমি এটা প্রসেস করা শুরু করে দিয়েছি, বিকজ এটা প্রসেস করতে বেশ সময় লাগে। খুব সুন্দর করে ক্লিন করে নিতে হয়। যে জিনিসগুলো খেতে খুব মজা লাগে সেই জিনিসগুলো একটু ঝামেলারই হয় মনে হয়। তো আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আমি কাউকেই ডাকছি না, কারণ ওরা কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিল। কি যেন একটা সিরিয়াল দেখছে ভাই-বোনরা মিলে। তো আমি মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মাথার মাংসটা দিয়ে আমি ঢেকে, ঢেকে কষাবো। এই খাসির মাথার রেসিপিটা আমার চ্যানেলে আছে। আপনারা যদি দেখে নিতে চান, দেখে নিতে পারেন। বন্ধুরা, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আজকে মাথাটা রান্না করব একদম নতুন আলু দিয়ে। মানে আপনারা এখানে চাইলে বুটের ডাল দিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে ভালোই লাগে খেতে। তবে আমি বলেছি আজকে একদম মানে সাদা মাঠা রান্না হবে। তো যাই হোক, আমি খাসির মাংসটা রান্না করে নিলাম। এরপর ভাত বসিয়ে দিয়েছি, এটা অলরেডি ফুটতে শুরু করেছে। আমি মিনিকেট চাল খাই। আর ভাত রান্নার আগে কিন্তু আমি মিনিমাম ১ ঘন্টা বা আধা ঘন্টাও হয় মাঝে, মাঝে ভিজিয়ে রাখার চেষ্টা করি। এতে করে ভাতটা বেশ সফট হয়। আর এখন আমি রান্না করছি খাসির মগজটা ভুনা। আর এই মগজ ভুনাটা হলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না। তো আমার মনে হচ্ছে ওরা আজকে ঘুম থেকে উঠে অনেক বেশি খুশি হবে, বিকজ ওদের পছন্দের মাথা আর আবার এদিকে মগজ ভুনা। মানে আজকে আমার মনে হচ্ছে ওরা অনেক, অনেক খুশি হবে। খাসির মাংসটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এই মগজ ভুনার একটা রেসিপি ভাবছি শেয়ার করব আমার চ্যানেলে। আপনাদের কার, কার এই মগজ ভুনাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই তো আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমারও প্রায় রান্নাটা শেষ। উপর থেকে একটু গরম মসলা ছিটিয়ে দিলাম আর এই যে ফাইনাল লুক। এই তো আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আমার বাচ্চারা আজকে অনেক বেশি খুশি হয়েছে ওদের দুপুরের আইটেমসগুলো দেখে।
আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখুন আমাদের সামনের বাসায় একটা বিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার মেয়ের স্যারের বিয়ে। তো আজকে ও ইনভাইটেড, বিয়েতে যাবে। তো আমি আবার এখন ওদের জন্য একটু নাস্তা তৈরি করতে বসে গিয়েছি। এই পিঠাটা আজকে আমি বানাচ্ছি। এটা হচ্ছে নিমকি, মানে নিমকি পিঠা। বড়দিনে আমাদের গ্রামে এই পিঠাটা বানানো হয় এবং এটা কিন্তু কন্টেইনারে ভরে অনেক দিন রেখে তারপরে গেস্ট আসলে চায়ের সঙ্গে দেয়। তো মূলত এটা আসলে রেখে দেওয়া যায়, এজন্যই মনে হয় এটা একটু বেশি করে বানিয়ে রাখে, যাতে করে বড়দিনের ২ দিন ১ দিন পরে গেস্ট আসলেও সার্ভ করা যায়। তো আমি ওদের জন্য কিছু পিঠা বানাচ্ছি। এই নিমকি পিঠাটাও আমি এই ১ম বানাচ্ছি। ১ম বার হলেও খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো এবং এটার খামিরটা আমি খুব টেস্টি করে বানিয়েছি। মানে এখানে একটু চিনি আছে, তারপর একটু তেলের মধ্যে ঘি দিয়ে ভাজা হচ্ছে। মানে খেতে যে এত মজা হয়েছিল এই পিঠাটা! তো এভাবেই বড়দিনের পরের দিন আমরা এনজয় করলাম। সাদামাঠাভাবেই সবকিছু হয়েছে, বাট আনন্দের কোনো কমতি ছিল না। খুবই ভালো হয়েছে এবারের বড়দিন এবং এটা বড়দিনের পরের ব্লগ। সবাইকে আবারও মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। টাটা।